প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাউন্ড কমাও। আজকে আমি একজন পেশেন্টের বাড়ি এসেছি। তিনি হাঁটু অপারেশন করিয়েছেন। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। তিনি একটা বড় ধরনের অপারেশন করিয়েছেন হাঁটুর মধ্যে, ২ হাঁটুতেই। তার সেই অভিজ্ঞতা আমি সবার কাছে শেয়ার করার জন্য উনার একটা সাক্ষাৎকার নিতে আসছি। তো উনার আমি সাক্ষাৎকার নিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ভাই, ওয়া আপনার বারাকাতুহু। শুনলাম আপনি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। হাঁটু নেওয়ার সমস্যা ছিল। আপনার সেই ছবিটা কি দেখাতে পারেন? হাঁটুর হ্যাঁ, অপারেশনের ছবিটা ছবিটা। দেখানো যাবে আপনাকে। আমি অপারেশন করছি, সেই ছবিটা এখন আপনি দেখেন। এই সেই অপারেশন দেখতে পাচ্ছেন। অনেক বড় ধরনের ২ পায়ে, যেটা এখন বাস্তবে দেখানো সম্ভব হলো না, তাই ছবিটা দেখালাম। আচ্ছা, আপনি কেমন আছেন? আমি বর্তমানে এখন অনেকটাই ইমপ্রুভ হচ্ছে, ভালো আছি মোটামুটি এখন। বর্তমানে আগের চেয়ে একটু ভালো। এখনো পুরাপুরি সুস্থ না। আপনি হাঁটুতে কি সমস্যা ছিল? আপনি কতদিন এই রোগে ভুগতেছিলেন? আমি ২০১১ সালে থেকেই হাঁটুর প্রবলেম ছিল। পরে এখন পরবর্তীতে এই হাঁটুর সমস্যা শুরু হলো যখন হাঁটতাম, তখন হাঁটু আটকে যেত। হঠাৎ করে আটকে যেত। আবার এই ভালো চলতাম, আবার আটকে যেত, লক হয়ে যেত? লক হয়ে যেত। আচ্ছা। ও আচ্ছা, আপনি এই অসুস্থ থাকা অবস্থায় কতবার ডাক্তার দেখিয়েছেন? যখন আমার এই প্রবলেম শুরু হইলো, তখন থেকে আমি ডাক্তার দেখানো শুরু করলাম। ওষুধ খাইলাম, ভালো হই, আবার ওষুধ খাই, ভালো হই। ওষুধ না খাইলেই সমস্যাটা বাড়তো। পরবর্তীতে আমি ডাক্তারকে বললাম যে, "স্যার আমার তো ওষুধ খাই, খাওয়ার পরে ভালো থাকি। কিন্তু খাওয়ার পর যখন ওষুধ না খাই তখন আবার শুরু হয় ব্যথাটা।" ব্যথা করত? ২ হাঁটুতেই ব্যথা ও করত। আচ্ছা, ডাক্তার আপনাকে অপারেশন নেওয়ার সিদ্ধান্ত নিল কেন? ডাক্তার যখন দেখলো যে আমি যে ওষুধটা খাচ্ছি, খাওয়ার পরে ভালো হইতেছে না, তখন ডাক্তার বলল যে, "আপনার এই সমস্যাটা আ অপারেশন ছাড়া হয়তো ভালো হবে না। আপনি এখন আস্তে, আস্তে অপারেশনের দিকে যাইতেছেন।" আপনি অপারেশন করেছেন কতদিন হয়েছে? আমি অপারেশন করছি নভেম্বরের ৩ তারিখে। প্রায় ৪ মাস ৫ মাস চলতেছে এখন। তাই। অপারেশনের জন্য হাসপাতালে কতদিন ছিলেন? অপারেশনের আগে ছিলাম ২০ দিন এবং পরে ছিলাম ১ মাস। টোটাল ১ মাস ২০ দিন ছিলাম। আ আ জানতে পারলাম যে আপনার হাঁটুর যে নি যাকে বলা হয়, আমরা যেটাকে ওই হাঁটুর হাঁটু গুটি বলে। গুটি বলি, এইটা নাকি কেটে ফেলে দিয়েছেন। নতুন কৃত্রিম হাঁটুর নি লাগিয়েছেন। এটা কি আপনি অ্যা অ্যা আ আপনি এটা কি দেখেছেন? এই হাঁটুটা নি রিপ্লেস। হাঁটু হুম। আমার যখনকার সমস্যা শুরু হইলো, তখন বলল যে, "এটা আপনার নি রিপ্লেস করা লাগবো।" তখন শুইনা আমি একটু কষ্ট পাইলাম যে নি রিপ্লেস তো বড় কঠিন, ধরনের বড় অপারেশন। ধরনের অপারেশন। হ্যাঁ। পরে বলল যে, "এটা আপনি অপারেশন করেন, আস্তে, আস্তে ঠিক হয়ে যাবো।" যাক পরবর্তীতে নি রিপ্লেস অপারেশন করলো। সেটা আমেরিকান থেকে আনা হইছে। এটা অপারেশন অনেক করা দামি জিনিস। অনেক দামি জিনিস একটা। ৳১০,০০,০০০ শুধু ইনস্ট্রুমেন্টের নামে নিছে দাম নিছে। আর অন্যান্য ওষুধপত্র তো আছেই। ও আচ্ছা, এখন আপনি বর্তমানে ৪ মাস হইছে তো, কি অবস্থা বোধ করতেছেন? কেমন বোধ করতেছেন? ৪ মাস হইলো তখন আমি অপারেশন করলাম। তখন তো আমি ওয়াশরুম যেতে পারি নাই, পা ফেলতে পারি নাই। বিছানায় সবকিছু হইছে। ২ মাস পরের থেকে আমি একটু, একটু করে চলাফেরা করছি। তো এখন ৪ মাস ৪.৫ মাস চলছে। এখন মোটামুটি হাঁটতে পারি। সমান জায়গায় হাঁটতে পারি। উঁচু-নিচুতে কষ্ট হয়। তারপরে পা ভাঁজ করতে কষ্ট হয়। তবে আগের চেয়ে অনেকটা ইমপ্রুভ হচ্ছে আস্তে, আস্তে। হুম। তো আপনি কি আশাবাদী যে আপনি সুস্থ হবেন পুরোপুরি? আশাবাদী বলতে ডাক্তারের ভাষ্যমতে ৬ মাস গেলে আমরা মোটামুটি যারা এই নি রিপ্লেস যারা করছে তাদের ৬ মাস পরের থেকে মোটামুটি স্বাভাবিকের মতো চলাফেরা করতে পারবো। তবে ১ বৎসর গেলে পুরাপুরি সুস্থ হওয়া যায়। ১ বৎসর না গেলে বোঝা যাবে না আমি কতটুকু সুস্থ এবং কতটুকু অসুস্থ অবস্থায় আছি। তাইলে বোঝা গেল যে আপনার একটা বড় ধরনের অপারেশন হয়েছে এবং আপনি এতে অনেক কষ্ট বোধ করছেন। তো এখন আমার প্রশ্ন হলো
যে আপনি আপনার মতো যারা অসুস্থ, হ্যাঁ, পরিশেষে আপনি মানে তাদের উদ্দেশ্যে কি বলতে চান? যারা এরকম রোগী যাদের তাদের নি রিপ্লেস করতে হবে, বিশেষ কোনো সমস্যা যদি ক্যান্সার হয়ে যায় হাঁটুতে বা একদমই হাঁটতে পারে না, তার জন্য ঠিক আছে। তবে এই অপারেশনটা না করা সবচেয়ে ভালো। না করা যতটুক পর্যন্ত চলা যায়। একবারেই যদি চলতে না পারে তার জন্য হাঁটু অপারেশন করা ঠিক আছে। আমি মনে করি অপারেশন না করাই ভালো। যদি একদম চলতে না পারে তাহলে অপারেশন করা ঠিক আছে। আচ্ছা। তো যা হোক, আমরা আপনার কাছ থেকে এই রোগ সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আমরা আমি আপনার মহান আল্লাহর কাছে আপনার সুস্থতা এবং দ্রুত সুস্থতা কামনা করি এবং আপনার কষ্ট লাঘব হোক এই দোয়া করি। আপনাকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকেও ধন্যবাদ।